আমরা ভেও3 ভিডিও বানাচ্ছি একটা অ্যাপ দিয়ে। সেখানে নতুন একটা বিষয় দেখেন, জাস্ট আমরা একটা রেফারেন্স ইমেজ দিলাম, সেটা আমাদেরকে ভিডিও করে দিয়েছে। তোমার কি একটিবারও আমার কথা মনে পড়েনি সেদিন? তোমার কথা মনে পড়েছিল কিনা সেটা তোমার জানার প্রয়োজন নেই। আপনারা হয়তো অনেকেই জানেন যে ভেও3 এটা খুব পপুলার একটা এআই টুল। এটাকে আমরা অনেকেই ব্যবহার করছি বা এখনো হয়তো বা ইউজ করতে পারছি না বিভিন্ন ঝামেলার কারণে। সো এটা আমরা দেখছি যে আপনার জিমিনি দিয়ে ইউজ করা যেত, তারপর এটাকে ফ্রি পিক দিয়েও ইউজ করা গেছে। এখন এটাকে আপনি ব্যবহার করতে পারবেন একটা ভিডিও এডিটর অ্যাপ দিয়ে, যেটার ব্যাপারে হয়তো আপনারা অনেকেই জানেন, আর সেটা হচ্ছে ফিল্মোরা। এই ফিল্মোরা ভিডিও এডিটর আমরা হয়তো বা অনেকে ব্যবহার করেছি, আপনি নিজেও হয়তো ব্যবহার করেছেন। সো হয় কি যে ফিল্মোরা অ্যাপ দিয়ে তো আপনার রেগুলার ভিডিওগুলো এডিট করছেন, পাশাপাশি ওইটার মধ্যেই কিন্তু আপনার এই ভেও3টা আপনি পেয়ে যাবেন। ফিল্মোরা দিয়ে কীভাবে ভেও3 কন্টেন্ট তৈরি করা যায় সেটা আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। আমাদের প্রয়োজন হবে ফিল্মোরা এই অ্যাপটা। ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে। সো আমরা অ্যাপটাকে ওপেন করলাম এবং এখানে নতুন একটা টুল যুক্ত হয়েছে ভেও3 নামে। সো আমরা এখানে ক্লিক করে আমরা এখান থেকে ভিডিও জেনারেট করতে পারবো। সো এটা অবশ্যই ফ্রিতে সম্ভব না, আপনারা জানেন। তো এইটা আপনারা যারা ব্যবহার করেন এতদিন ধরে ফিল্মোরা অ্যাপটাকে, সো এটাকে এক্সপিরিয়েন্স করতে পারেন। এখানে নতুন একটা টুল যুক্ত হয়েছে রেফারেন্স ইমেজ হিসেবে। সো এখানে আপনি ডেসক্রিপশনে যা লিখবেন সেটা পাশাপাশি রেফারেন্স ইমেজও অ্যাড করতে পারেন। সেটা নিয়ে আমরা পরে দেখাচ্ছি। আপাতত আমরা একটা প্রম্পট দিয়ে একটা ভিডিও জেনারেট করে দেখাবো আপনাদেরকে, অ্যাজ ইউজুয়াল যেরকম হয় আর কি। হ্যাঁ, তো এখানে আমরা লিখছি যে গ্রামে একটা সহজ সরল ছেলে মানে জমিতে কাজ করছে, এরকম বয়স হবে। তারপর একটা মেয়ে তার সামনে আসলো হঠাৎ করে, যা তার এক্স গার্লফ্রেন্ড হয়তো বা এরকম হবে। সো ডায়লগে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই ডায়লগ লেখার আগে অবশ্যই আপনাকে শুরুতে এবং ডায়লগের শেষে এই কোটেশন মার্ক এটা দিতে হবে। তো মেয়েটি বলছে, রাসেল তুমি কি এখন আমাকে মিস করো? আমরা এরপর কোটেশন মার্ক যেটা এটা দিয়ে দিলাম। সো মাঝখানে আপনার ডায়লগটা থাকবে। সো এইভাবে দিলে এআই বুঝতে পারবে যে কোনটি ডায়লগ। সো আমরা এইভাবে আমাদের প্রথম ডায়লগটি দিয়ে দিলাম। এরপর ছেলে যে ডায়লগটা দিবে সেটা আমরা এখানে লিখছি। উত্তরে ছেলেটি বলল, আমরা লিখলাম যে দেখো আমি গরিব মানুষ। তারপর লিখলাম আমার ভালো থাকা না থাকা কি আসে যায়, এরকম কিছু একটা লিখলাম। লিখে আমরা জাস্ট ছেলের যে ডায়লগটা হবে সেটার শেষে আমরা এরকম একটা কোটেশন মার্ক দিয়ে আমরা এটা শেষ করলাম, যেহেতু 8 সেকেন্ডের বেশি তৈরি করা যাবে না। সো আমরা এখানে জেনারেটে ক্লিক করলাম। সো রেফারেন্স ইমেজ দিয়ে কীভাবে করবেন সেটা আমরা এটার পরে দেখাচ্ছি। তো আমরা একটু ওয়েট করি, জাস্ট 60 সেকেন্ড। আচ্ছা রাসেল, তুমি কি আমাকে এখনো মিস করো? দেখো নীলা, আমি গরিব মানুষ, আমাদের এত কষ্ট মনে থাকে না, আমরা ভুলে যাই কাজ করতে গিয়ে সব। এখন আমরা আবারও এখানে আসছি। এই একটা ছবি আমরা কালেক্ট করেছি। সো এই ছবিটা থেকে এখন আমরা ভিডিও তৈরি করব। ধরেন ছবিটা আমরা এখানে রেফারেন্স ইমেজ হিসেবে আমরা এখানে আপলোড করে দিলাম। করে দিয়ে হচ্ছে উপরে আমরা লিখব যে মেয়েটি ছেলেটিকে বলছে, তোমার কি একটিবারও আমার কথা মনে পড়েনি সেদিন? সো এখানে আমরা কোটেশন মার্ক দিয়ে দিলাম। তো নর্মালি যে আপনার ইমেজ টু ভিডিও জেনারেটর সেরকম না, ভেও3 যেরকম রিয়েলিস্টিক কন্টেন্ট মানে সেভাবে আপনাকে বানিয়ে দিবে। তো অনেক সময় হয় কি যে আপনার ভেও3 আপনার এক্সপেকটেশন যেরকম সেরকম ভিডিও তৈরি করে দিতে পারেন। এক্ষেত্রে আপনি রেফারেন্স ইমেজ দিতে পারেন। ছেলেটির ডায়লগটিও আমরা লিখলাম, লিখে জাস্ট আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করলাম। 100 ক্রেডিট প্রয়োজন হবে এই ভিডিওটা জেনারেট করার জন্য। তো আমরা একটু ওয়েট করলে দেখতে পাচ্ছি ভিডিও। তোমার কি একটিবারও আমার কথা মনে পড়েনি সেদিন? তোমার কথা মনে পড়েছিল কিনা সেটা তোমার জানার প্রয়োজন নেই। ভাই এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার আমার কাছে যেটা মনে হলো যে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিয়েছে, তাও আবার এমন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা স্টোরির সাথে যায়, মানে একদম রিলেট করে সেরকম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে। নট অনলি দ্যাট, এখানে আপনি যদি দেখেন যে রেফারেন্স ইমেজের সাথেও কিন্তু আপনার ভিডিও অনেকটা মিলে গেছে। সো রেফারেন্স ইমেজ দিয়ে ভিডিও তৈরি করার সুবিধাটা হচ্ছে কি, ধরেন যে আপনি নির্দিষ্ট একটা ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন, সেটা আপনার গ্রাম এলাকা বা আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, সেই ড্রেস হতে পারে বা কোনো একটা প্রোডাক্ট আইটেম, এগুলোকে হচ্ছে আপনারা মার্কেটিংয়ের জন্য ভিডিও বানাতে চান। সো এগুলোকে আপনারা এখান থেকে রেফারেন্স ইমেজ হিসেবে আপলোড করে কিন্তু ভিডিওগুলো সেভাবে জেনারেট করতে পারেন। এছাড়াও এখানে ক্যারেক্টার, বিজিএম এগুলো আপনার মতো করে আপনি ডিসক্রাইব করে দিতে পারেন, না দিলেও প্রবলেম নেই। তো এখানে আমরা যে ভিডিওটা কিছুক্ষণ আগে তৈরি করলাম সেই ভিডিওটা আমরা চাইলে এখানে এই ফিল্মোরা দিয়ে এডিট করে নিতে পারি। ধরেন আমরা 2টা ক্লিপ জেনারেট করলাম। সো 2টা ক্লিপ আমরা একসাথে রাখলাম,
রাখার পর এখানে আমরা মাঝখানে একটা ফ্যাড ইন টাইপের একটা বেসিক ট্রানজিশন আমরা দিতে পারি, তাহলে এটা দেখতে অনেক সিনেমাটিক লাগবে। নর্মালি এই ধরনের সিনেমাটিক ভিডিওতে এটা কিন্তু ইউজ করে, তো এটা ইউজ করলাম। দেন লাস্টে হচ্ছে আমরা একটা ব্ল্যাক স্ক্রিনে আমরা মানে ইন স্ক্রিনে যে টেক্সট থাকে, সো ওরকম একটা টেক্সট আমরা এখানে দিয়ে দিলাম। ধরেন একটা ফিল্ম টাইপের কন্টেন্ট আর কি, হ্যাঁ, শর্ট ফিল্ম যেরকম হয়। আর এখান থেকে আমরা টেক্সটের ফন্ট, তারপর অ্যানিমেশন এগুলো সিলেক্ট করতে পারি। তারপর শুরুর দিকে আমরা একটা ব্ল্যাক স্ক্রিন রাখলাম, তারপর পিআইপিতে গিয়ে হচ্ছে আমরা একটা টাইপোগ্রাফি অ্যাড করলাম, যেটা বাংলা টাইপোগ্রাফি। সো এই টাইপোগ্রাফিগুলো কীভাবে তৈরি করতে হয় তা নিয়ে আমরা পূর্বে একটা ভিডিও করেছি, সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। সো আমাদের টাইপোগ্রাফিটা অ্যাড করে দিলাম, ধর এটা ফিল্মের নাম দিয়ে জাস্ট এখান থেকে আমরা এক্সপোর্ট করে আমাদের ভিডিওটাকে আমাদের নিয়ে নিতে পারি। এখন ফাইনাল আউটপুটটা দেখেন। তোমার কি একটিবারও আমার কথা মনে পড়েনি সেদিন? তোমার কথা মনে পড়েছিল কিনা সেটা তোমার জানার প্রয়োজন নেই। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছি সেটা তোমাকে বলতে হবে কেন? ছাড়ো আমাকে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। লিখতে পারেন যে কোনো মতামত আপনি কমেন্টে, আর আপনি জানান যে পরবর্তীতে আপনি কোন বিষয়ে ভিডিও চান। আমরা চেষ্টা করব সেই টপিকে ভিডিও নিয়ে আসার জন্য। সো দিস ইজ আদনান সাইনিং আউট। আসসালামু আলাইকুম।